তাহলে আমরা যেই তামাক করটাকে বলছি এটাকে কৌশলী হতে হবে। গতানুগতিক যেভাবে আমরা দেখছি বিগত বছরগুলোতে তামাক কর আরোপ করা হয়েছে, এখানে আসলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছাতে পারছি না। জনস্বাস্থ্যের যে উন্নয়ন আমরা চাচ্ছি, এমনকি রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা, আমার মনে হয় দুটো থেকে আমরা পিছিয়ে আছি, কারণ কৌশলগত দিক থেকে আমরা কিন্তু সঠিক কৌশল এখনও তামাক করে নির্ধারণ করতে পারিনি। স্বল্প মেয়াদে অর্থাৎ আগামী বছরের যে বাজেট, সেখানে আমরা কি প্রত্যাশা করি? এখানে আমরা প্রত্যাশা করি তামাকের যে দাম সেটা বাড়বে। চমৎকারভাবে হাসান শাহরিয়ার যেটা বলেছেন সেটার সাথে আমি একমত পোষণ করে বলছি যে তামাকের যেই দামগুলো আছে এবং সব ধরনের, আমরা বলছি সিগারেট, বিড়ি, জর্দাগুল, সব ধরনের তামাক দ্রব্যের দাম বাড়বে এবং এটা যে কর আছে সেই করটাও আসলে আমরা বাড়বে। এখন যেটা আমরা আছে অ্যাড ভ্যালোরেম পদ্ধতিতে যেই করটা দেওয়া আছে, যদি এই অ্যাড ভ্যালোরেম পদ্ধতি সরকার রাখে আগামী বছর, তাহলে এটাকে এমনভাবে বাড়ানো হোক যেন এই তামাকজাত দ্রব্যগুলো জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়।